এই ভিডিওতে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব, যেটা অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এক দাগ, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে আছে একের একে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, যার সঙ্গে খ স্তম্ভের মিলবে খ দাগের 1817 খ্রিস্টাব্দ। একের দুই আছে কলকাতা বিশ্ববিদ্যালয়, মিলবে ঘ 1857 খ্রিস্টাব্দ। একের তিনে এশিয়াটিক সোসাইটি, মিলবে ক খ স্তম্ভের ক 1784 খ্রিস্টাব্দ। একের চারে আছে বসু বিজ্ঞান মন্দির, মিলবে খ স্তম্ভের গ 1917 খ্রিস্টাব্দ। দু দাগে প্রতিষ্ঠানগুলির নাম দেওয়া আছে, সেই প্রতিষ্ঠানগুলির প্রতিষ্ঠাতা কে তাঁদের নাম লিখতে হবে। প্রতিষ্ঠানগুলির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল সেটা লিখতে হবে। প্রথম প্রতিষ্ঠান বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, প্রতিষ্ঠাতা তারকনাথ পালিত। প্রতিষ্ঠার উদ্দেশ্য এদেশে কারিগরি শিক্ষার বিকাশ ঘটানো। প্রতিষ্ঠান বসু বিজ্ঞান মন্দির, প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু। প্রতিষ্ঠার উদ্দেশ্য বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো। প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, প্রতিষ্ঠাতা ডক্টর মহেন্দ্রলাল সরকার। প্রতিষ্ঠার উদ্দেশ্য বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা, বিজ্ঞানের গবেষণার মান উন্নত করা এবং পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলা। প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা পরিষদ, প্রতিষ্ঠাতা সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রতিষ্ঠার উদ্দেশ্য স্বদেশী ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তিন দাগের প্রশ্নগুলো 2 নম্বরের প্রশ্ন। 3-এর 1 নম্বর প্রশ্ন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? উত্তর, বাংলা মুদ্রণ শিল্পের জগতে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ইউ.এন. রায় অ্যান্ড সন্স এক বিশিষ্ট নাম। একাধারে সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, প্রকাশক ও মুদ্রক হিসেবে খ্যাত হলেও রঙিন ও হাফটন ব্লক তৈরি ও গবেষণার ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তিনি ও তাঁর পুত্র সুকুমার রায় তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে ইউ.এন. রায় অ্যান্ড সন্স নামক সংস্থাটিকে ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত করেন। তিনি ভারতবর্ষে হাফটন ব্লকের প্রবর্তন করেন এবং গবেষণার মাধ্যমে তার প্রভূত উন্নতি ঘটান। 3-এর 2, কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন? উত্তর, চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়। তাঁকে কেন বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়? উত্তর, জার্মানিতে প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে আলোড়ন ফেলে দেন গুটেনবার্গ, যাকে মুদ্রণ শিল্পের জনক বলা হয়। ঠিক তেমনই ভারতে প্রথম সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন চার্লস উইলকিন্স, তাই তাঁকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়। 4 দাগের প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। উত্তর, ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। পূর্বে যখন বইগুলি হাতে লেখা হতো তখন সকলে তা ব্যবহার করতে পারত না, কিন্তু ছাপাখানা আবিষ্কারের ফলে বইগুলি সহজলভ্য হওয়ায় তা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। প্রথাগত ও অপ্রথাগত শিক্ষা উভয় ক্ষেত্রেই ছাপাখানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 1 নম্বর পয়েন্ট, পাঠ্যপুস্তক। 19বিংশ শতাব্দীতে এদেশে 3 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল: টোল, মাদ্রাসা ও মক্তব। এই সবগুলিতেই যে পাঠ্যপুস্তকের প্রয়োজন ছিল তার অভাব ছাপাখানা প্রতিষ্ঠার ফলে মিটে যায়। 2 নম্বর পয়েন্ট, পাশ্চাত্য শিক্ষা বিস্তার। এদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে তার মূলে ছিল ছাপাখানা প্রতিষ্ঠা, কারণ প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের যোগান দেয় এই সময়কার ছাপাখানাগুলি। 3 নম্বর পয়েন্ট, অপ্রথাগত শিক্ষা। ছাপাখানা বিস্তারের ফলে এ সময় নানা পত্রপত্রিকা, উপন্যাস প্রভৃতি ছাপা হতে শুরু করে। বটতলা সাহিত্য, বর্ণপরিচয়, বিষবৃক্ষ, আনন্দমঠের মতো উপন্যাসগুলি জনমানসে গভীর প্রভাব ফেলেছিল। মিশনারিদের উদ্যোগ। বাংলাদেশের শিক্ষা বিস্তারে মিশনারিরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মিশনারিদের উদ্যোগে একসময় বহু পাঠ্যপুস্তক বিভিন্ন ভাষায় ছাপা হয়েছিল। উপসংহার: বাংলাদেশে ছাপাখানার বিস্তার ও শিক্ষার বিস্তার প্রায় সমান্তরালে অগ্রসর হয়েছিল, ফলে ছাপাখানার বিস্তারের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক জড়িয়ে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যে সমস্ত বন্ধুদের এই ভিডিওর প্রয়োজন আছে তাদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।